হাই গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আপনাদের দেখাবো কিভাবে ফেসবুকে বুস্ট করতে হয়, কিভাবে কার্ড অ্যাড করতে হয় এবং কোন সিস্টেমে কার্ড অ্যাড করে বুস্ট করলে সবথেকে ভালো হয়। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম একটি ফেসবুক অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে। আপনারা যদি বুস্ট করতে চান, তো ধরুন আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আমি এখন একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাবো। এটা আমার ফেসবুক অ্যাকাউন্ট নয়, এটা আমার এক ছোট ভাইয়ের ফেসবুক অ্যাকাউন্ট। তো যাই হোক, এখন জাস্ট আপনাদেরকে দেখানোর পারপাসে এই ফেসবুক অ্যাকাউন্টটি জাস্ট ওর থেকে আমি নিয়ে লগ ইন করেছি। এবার দেখুন কিভাবে অ্যাকচুয়ালি আপনারা বুস্ট করবেন। বুস্ট করতে হলে আপনাকে যে কোনো একটি পেজে চলে যেতে হবে। তো দুইভাবে বুস্ট করা যায়, আমি দুটি পদ্ধতি দেখাচ্ছি। তো ধরুন আপনি একটি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে বা যে কোনো একটি পেজে যাবেন। ধরুন আমি একটি পেজে এখান থেকে যাব। তো এখান থেকে একটি পেজে যাওয়ার পর দেখুন এইরকম আসবে। তো আসার পর এই পেজের কোনো পোস্ট যদি আমি বুস্ট করতে চাই, যেমন এখানে এটা হাই এভরিওয়ান, এইরকম যে কোনো একটি পোস্ট বুস্ট করতে চাই, তো যেগুলো দেখবেন যে বুস্ট পোস্ট, অনেক পোস্ট বুস্ট করা যায় না। যেটা বুস্ট অ্যাভেলেবেল সেটা বুস্ট করতে পারবেন না, যেটা করা যায় সেটা বুস্ট পোস্ট লেখা থাকবে। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো অপশন আসবে। এইরকম অ্যাট ফার্স্ট এইরকম আসবে যে ওদের অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আপনি সব কিছু পড়বেন। তো পড়ার পরে আপনি কি রাজি আছেন, তাহলে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। তো তারপর ডানে ক্লিক করবেন। দেন আপনারা যে কাজটি করবেন, বুস্ট করার জন্য আপনারা এখানে অনেকগুলো অপশন পাবেন। অডিয়েন্স, এখানে আপনি ধরুন আপনি একটি প্রোডাক্ট বুস্ট করবেন। সেই প্রোডাক্টটা যদি হয় মেয়েদের কসমেটিক্স, তাহলে এই কসমেটিকের জন্য কার কার কাছে আপনার বুস্টটা পৌঁছাবে, বা আপনার সেই প্রোডাক্টটা কার কার কাছে আপনি পৌঁছাতে চান বা বিজ্ঞাপন দিতে চান, সেটি আপনি অডিয়েন্স এখানে জাস্ট সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এই পোস্টটা বুস্ট করতে চাচ্ছি, তো করার সময় এখান থেকে সিলেক্ট করতে হবে আমি কাদেরকে বুস্ট করতে চাই, কাদের কাছে আমার প্রোডাক্টটা পৌঁছাতে চাচ্ছি। এখান থেকে মেন, উমেন, অল, আপনার যদি প্রয়োজন হয় শুধুমাত্র মেন বা উমেন, তাহলে জাস্ট নির্দিষ্ট একটিকে সিলেক্ট করে দিবেন। আর যদি দুটি প্রয়োজন হয় তাহলে অল দেন। এখানে এজ অর্থাৎ কত বছর থেকে কত বছর বয়সের মধ্যে আপনি অ্যাডটা শো করাতে চাচ্ছেন, যে 18 থেকে 59 বা 18 থেকে 30 বছর পার্সনগুলোর কাছে একটা জাস্ট যাবে। তো আপনি এখান থেকে সেটিও সিলেক্ট করে দিতে পারেন। এখানে লোকেশন, আপনি কোন লোকেশনে প্রোডাক্টটা বুস্ট করতে চাচ্ছেন বা পোস্ট বুস্ট করতে চাচ্ছেন, সেই লোকেশনটা দিবেন। এখানে আপনি ঢাকা বাংলাদেশও দিতে পারেন, ঢাকা, কুমিল্লা, চিটাগাং, রাজশাহী, এখান থেকে আপনি নির্দিষ্টভাবে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। তাহলে হবে কি, আপনার যে লোকেশনটা আপনি সিলেক্ট করবেন শুধুমাত্র সেই লোকেশনে আপনার প্রোডাক্টটা বা আপনার পোস্টটা বুস্ট হবে। দেখুন এখানে ঢাকা ডিভিশন বাংলাদেশ জাস্ট এটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে আবার কুমিল্লা রয়েছে, এখান থেকে আপনি ড্রপ পিনে ক্লিক করে এখানে কুমিল্লা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে এখান থেকে অনেকগুলো সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ইন্টারেস্টেড মানে অর্থাৎ কোন কোন বিষয়ে যারা ইন্টারেস্টেড, ধরেন আমি ফেসবুক ইউজ করি, আমার কি কি বিষয়গুলো ভালো লাগে, যেমন আমার গেমস ভালো লাগে, তারপর নিউজ পড়তে ভালো লাগে, তারপরে আমি আমার ফেসবুক থেকে হয়তো অনলাইনে বিভিন্ন বিষয় নিয়ে ঘাটাঘাটি করে রিসার্চ করি। তো আমি কোন কোন বিষয়গুলো নিয়ে রিসার্চ করি, তো সেটি তো আপনারা বলতে পারবেন না, সেটা ফেসবুক বলতে পারবে। তো এখানে আপনি চাইলে লিখে দিতে পারেন যে যারা কসমেটিক, বা যেমন আমি কসমেটিক লিখে দিলাম। দেখুন এখানে কসমেটিক লিখেছি। যারা কসমেটিক বিষয়গুলো বা কসমেটিক প্রোডাক্টগুলোর উপর ইন্টারেস্টেড, প্রোডাক্টগুলো নিয়ে ইন্টারেস্টেড, তাদের কাছে যেন আমার বুস্টটা পৌঁছায়, সেটি আমি সিলেক্ট করে দেব। এখানে আপনি চাইলে আরও অনেক কিছু দিতে পারেন। আপনি আপনার যে প্রয়োজনীয়তা বিউটি প্রোডাক্ট, তো আপনি বিউটি প্রোডাক্টও দিতে পারেন। এখানে দেখুন এডিশনাল ইন্টারেস্টেড, এখানে দেখুন ইন্টারেস্ট মানে আপনি কোন কোন ফেসবুক আইডিগুলোকে ফলো করতে চান বা কোন কোন ফেসবুক আইডিতে আপনার অ্যাডগুলো শো করবে,
বা কারা কারা দেখবে এবং কারা কি কি বিষয় ইন্টারেস্টেড এবং তাদের বিহেভিয়ার, তাদের আচরণ কোন টাইপের, তো ওইগুলো সিলেক্ট করে জাস্ট সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পর এখানে কত ডলার বুস্ট করবেন, এখানে অনেকের দেখবেন বাংলাদেশি টাকা সিলেক্ট থাকবে, তো আপনি এখান থেকে ইউএস ডলারটা সিলেক্ট করে দিবেন। দেন কত ডলার বুস্ট করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপর আপনি জাস্ট বুস্টে ক্লিক করবেন। তো বুস্টে ক্লিক করার পর আপনার কার্ড অ্যাড করার জন্য অপশন চলে আসবে। দেখুন, তো এখান থেকে আপনারা আপনাদের কার্ড ইউজ করবেন। তো আপনাদের যদি কার্ড না থাকে আপনারা আমাদের কাছ থেকে ভার্চুয়াল কার্ড নিয়েও বুস্ট করতে পারবেন। সো যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সাধারণত নেটালার স্কিলের ভার্চুয়াল মাস্টার কার্ড সেল করে থাকি। তো দেন আপনারা যখন কার্ডটা অ্যাড করবেন তখন আপনাদের বুস্টটা প্রসেস হয়ে যাবে, রিভিউতে থাকবে, আর টিম সেটিকে রিভিউ করে দেখবে যে আসলেই আপনার বুস্টটা কি অ্যাকসেপ্টেবল কিনা। এবার এটি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি। আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর এবার আমি আরেকটি পদ্ধতি দেখাচ্ছি, যে পদ্ধতির মাধ্যমে আপনারা চাইলে ইজিলি বুস্ট করতে পারেন। আমি মনে করি এই পদ্ধতির চেয়ে ওই পদ্ধতিটা অনেক বেস্ট। তো সেটা হচ্ছে একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে আপনারা বুস্ট করতে পারেন। তো সেটা কিভাবে, আপনারা সর্বপ্রথম business.facebook.com-এ আসবেন। অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করার পর আসবেন। তারপর এইরকম আসবে, আসার পরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে আপনারা বিজনেসের একটা নাম দিয়ে দিবেন। ধরেন সাপোজ আমি বিডি শপ দিয়ে দিলাম, বিডি শপ 365 দিয়ে দিলাম। তারপর এখানে ইওর নেম অর্থাৎ ফেসবুক আইডিতে যে নামটি আছে সেটি এখানে অটো অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে আপনি অন্য কোনো নামও দিতে পারেন। তো এখানে আমি এটিই রাখছি। এখানে আপনারা বিজনেস মেইলটি দিতে পারেন। তো এখানে আমি বিজনেস মেইল দিয়ে দিব। তো এখানে আমি একটি বিজনেস মেইলই দিব। এই যে দেখুন, আমি এখানে একটি বিজনেস মেইল দিয়েছি। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি মেইল দিতে পারেন। এখানে কোনো বাধ্যতামূলক শর্ত নেই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যে মেইলটা আছে সেটাই দিতে হবে, এমন কোনো শর্ত নেই। তারপর এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে একটি কান্ট্রি, কোন কান্ট্রি থেকে আপনি অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন তো সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। দেন এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে যে কোনো একটি অ্যাড্রেস দিয়ে দিলেই হবে, আপনার বিজনেস ম্যানেজারের যে কোনো একটি অ্যাড্রেস দিলেই হবে। তো আমি এখানে একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, হাউস 22 রোড 3, দেন অ্যাড্রেস 2। আপনার অ্যাড্রেসটা যদি অনেক বড় হয় তাহলে একটু দ্বিতীয় লাইনে দিতে পারেন, কারণ কিছু নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত এখানে সাপোর্ট করবে। তো এখানে অ্যাড্রেস বড় হলে দ্বিতীয় লাইনে দিতে পারেন। তো এখানে আমি রোড 3 মিরপুর জাস্ট এটা দিয়ে দিলাম। এখানে সিটি ঢাকা দিয়ে দিলাম। তারপর এখানে স্টেট প্রভিন্স রিজিয়ন, এখানে অঞ্চল কোন অঞ্চলে থাকেন সেটা আমি মিরপুরে দিয়ে দিলাম। তারপর এখানে আপনাদের পোস্ট কোডটা দিয়ে দিবেন। তারপর এখানে একটি বিজনেস ফোন নাম্বার দিতে হবে। আপনাদের ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ফোন নাম্বারের আগে অবশ্যই +888 দিতে হবে। তো দেখুন আমি একটি নাম্বার বানিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটি ওয়েবসাইটের লিঙ্ক আপনাদেরকে দিতে হবে। তো যেহেতু আমার বিজনেস ম্যানেজারের কোনো ওয়েবসাইট নেই সেহেতু আমি একটি ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, যেমন bagdoom.com। তো bagdoom.com না দিয়ে আমি এখানে দিয়ে দিই bdshop.com। তো আমি bdshop.com এটা দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে প্রমোট ইটস ওন গুডস আর সার্ভিস, এটি সিলেক্ট করে দিবেন, অথবা প্রাইভেট সার্ভিস টু আদার বিজনেস এটিও দিতে পারেন। তো আমি জাস্ট এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই আপনার একটি বিজনেস অ্যাকাউন্ট বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। দেন আপনারা দেখতে পাবেন যে আপনাদের এইরকম একটি মেইল চলে আসবে। তো তখন এটাকে কনফার্ম করে দেবেন। তো কনফার্ম করে দিলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো অ্যাকাউন্টটা হয়ে গেলে আপনি যখনই বিজনেস ম্যানেজারে আসবেন তখন এইরকম আসবে। আমি দেখাচ্ছি, দেখুন এইরকম চলে আসবে। তো আমি একটি খুলেছি সেই জন্য এমন আসছে। দেখুন বিডিশপ 24 এলটিডি নামে আমি খুলেছি। তো এখন আপনারা যেভাবে বুস্ট করবেন, তো দেন আপনারা যে কাজটি করবেন এখানে চলে যাবেন। এখানে ক্লিক করে বিজনেস সেটিংসে যাবেন। তো বিজনেস সেটিংসে গিয়ে আপনি যেই ফেসবুক আইডির আন্ডারে আপনি বিজনেস ম্যানেজার খুলেছেন সেই আইডিটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে।
তো এখানে আপনি পিপলে না গিয়ে অ্যাড অ্যাকাউন্টে আসবেন। অ্যাড অ্যাকাউন্টে এসে দেখবেন অ্যাড অ্যাকাউন্ট খোলা থাকবে না। তো আপনি জাস্ট এখানে অ্যাডে ক্লিক করে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে আপনার যে কার্ড দিয়ে বুস্ট করবেন সেই কার্ডে যে নামটা থাকবে সেই নামটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করে একটি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি এখানে টেস্ট একটি অ্যাড অ্যাকাউন্ট করেছি। তো অ্যাড অ্যাকাউন্ট করলে আপনার সেই ফেসবুক আইডির আন্ডারে আপনি করবেন। তো ফেসবুক আইডিতে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। দেন আপনারা যে কাজটি করবেন, তো এখানে জাস্ট টেক্সটে ক্লিক করবেন এবং এখানে ওপেনিং অ্যাড ম্যানেজার এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অ্যাড ম্যানেজারটি ওপেন হবে। অ্যাড ম্যানেজারটি ওপেন হলে এখানে আপনারা যে অ্যাড অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, যদি সেই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে কোনো বুস্ট করতে চান, ওই অ্যাড অ্যাকাউন্টটি দিয়ে আমি সাজেস্ট করব অ্যাড অ্যাকাউন্ট থেকে বুস্ট করবেন, তাহলে ভালো হবে। এখানে দেখুন টেস্ট, আমি যে অ্যাড অ্যাকাউন্টটি করেছি সেটি টেস্ট দিয়ে এখানে লেখা। তো এখানে টেস্ট এবং দেখুন এটা হচ্ছে মেইন আমার ফেসবুক আইডির আন্ডারে একটা, যেটা আমরা দেখিয়েছিলাম যে জাস্ট কিভাবে ডিরেক্টলি বুস্ট করা যায়। তো আমরা এটা না করে অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আমরা বুস্ট করব। তো এখানে অ্যাড অ্যাকাউন্টের এটা সিলেক্ট করা আছে। তো দেন আমরা যে কাজটি করব, এখান থেকে আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা জাস্ট বিলিংয়ে যাব। তো বিলিংয়ে গিয়ে আমরা আমাদের কার্ডটা অ্যাড করে দেব। তো দেখুন আমাদের যেই কার্ডটা দিয়ে আমরা বুস্ট করব সেই কার্ডটা আমরা অ্যাড করে দেব। অবশ্যই আপনারা বিলিংয়ে যাওয়ার পরে খেয়াল করবেন আপনার যেই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট আছে কিনা। তো এখানে আপনি একটি বিজনেস ম্যানেজারের আন্ডারে আপনার 5টি অ্যাড অ্যাকাউন্ট করতে পারবেন। তো আমি সাজেস্ট করব আপনি 5টি অ্যাড অ্যাকাউন্ট করে রাখবেন। 5টি অ্যাড অ্যাকাউন্ট করে রাখার পর আপনার যদি কোনো অ্যাড অ্যাকাউন্ট ফ্লগ বা ডিসেবল বা ব্যান্ড হয়, তখন আপনি অন্য অ্যাড অ্যাকাউন্টগুলো দিয়ে কাজ করতে পারবেন। কিন্তু এখন কথা আছে, যদি আপনার অ্যাড অ্যাকাউন্ট একটি ক্রিয়েট করার পর যদি আপনার অ্যাড অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যায়, তখন তো আপনি বুস্ট করতে পারবেন না অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। অথবা পরবর্তী আপনি বিজনেস ম্যানেজারে আর কোনো অ্যাড অ্যাকাউন্টও ক্রিয়েট করতে পারবেন না। কিন্তু আপনি যদি আগে 5টা ক্রিয়েট করে রাখেন, তাহলে আপনি পরবর্তীতে ওই 5টা থেকে একটা ডিসেবল হয়ে গেলে আপনি পরবর্তী যেগুলো বাকি আছে ওগুলো দিয়ে কাজ করতে পারবেন। তো তারপর এখানে দেখুন এটা আমার সিলেক্ট আছে। তারপর এখানে পেমেন্ট সেটিংসে যাব। পেমেন্ট করার জন্য যে কার্ডটা সেটা অ্যাড করে দেব। তো জাস্ট এখান থেকে আমরা তখন অ্যাড করে দেব, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমরা কিভাবে বুস্ট করব, দেখুন আমি এখন কিন্তু একটি অ্যাড অ্যাকাউন্ট করে ফেলেছি। তো দেখুন আমি এটা রিলোড দিচ্ছি। তো দেখুন রিলোড দেওয়ার পর আমার কিন্তু অ্যাড অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। সেটা কিভাবে দেখবেন, আমি যদি আমার অ্যাড অ্যাকাউন্টে কোনো পেমেন্ট মেথড অ্যাড করে রাখতাম, তাহলে কিন্তু আমি এখান থেকে এখন বুস্ট করলে বুস্ট হয়ে যাবে। আমার আর কোনো ঝামেলা ছাড়াই বুস্ট হয়ে যাবে। বুস্ট পোস্টে ক্লিক করব। বুস্ট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমরা জাস্ট নিচের দিকে আসব। এই যে দেখুন এখানে অ্যাকাউন্ট শো করছে। অ্যাড অ্যাকাউন্ট করার পরে এখানে টেক্সটটা সিলেক্ট করে দিব। বাস, আর কোনো কাজ নেই। এবার জাস্ট বুস্টে ক্লিক করলেই আমার বুস্ট হয়ে যাবে। তো যেহেতু কার্ডটা অ্যাড করা নেই, সেহেতু এখন বুস্ট করলে বুস্ট হবে না। তো এই ছিল বিষয়, এভাবেই বুস্ট করতে হবে। আশা করি বুঝতে পারছেন।